যে প্রতিষ্ঠানের ওপর হয়েছিল সহিংস আক্রমণ, বিপরীতে তারা প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছেন গান। ব্যানারেও ব্যবহার করা হয়েছে যে শিরোনাম, তার ভাষাও বেশ নমনীয়। রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে গানে গানে সংহতি সমাবেশের এই আয়োজনে অংশ নেন ব্যথিত মানুষেরা। আমার যে কতটা খারাপ লাগছিল, কারণ এই জায়গাটা আমার ইমোশনের সঙ্গে অনেক বেশি আকৃষ্ট। খুবই আশার ব্যাপার যে বাংলাদেশে আজকে ছায়ানটের অঙ্গনে যে আক্রমণ হয়েছে, সে আক্রমণের প্রতিবাদ জানানোর জন্য আপামর জনগণ ছায়ানটে একত্রিত হয়েছে। ৬৪ বছর বয়সী একটি প্রতিষ্ঠান, বয়স হিসেবেও বেশ প্রবীণ। শুদ্ধ সংস্কৃতির চর্চা দিয়ে দেশ বিদেশে যারা পরিচিতি পেয়েছে, সেখানে সাম্প্রতিক হামলা রক্তক্ষরণ ঘটাচ্ছে শিল্পী থেকে সাধারণ অনেক হৃদয়ে। বাংলাদেশ মানে ৭১, বাংলাদেশে মানে ৯০, বাংলাদেশে মানে ২৪, বাংলাদেশ মানে ৫২, বাংলাদেশে মানে হিন্দু মুসলমান পুরুষ নারী চাকমা বম সবাই, এই কথাটা খেয়াল রাখবেন। বাংলাদেশে এরকম সিচুয়েশন আমরা সবাই প্রথমবারের মতো এটা দেখছি, তবে আমরা জানি এটা কোথা থেকে আসছে। যে গান মুক্তির কথা বলে, মানবতা শেখায়, যে গান ভেদাভেদ ভুলে এক হতে উৎসাহিত করে, সেই গানগুলো কণ্ঠে বাজছে একের পর এক। গান ও কণ্ঠের ঐক্যের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল বার্তা। আমরা অনেক কিছু করতে পারছি না, তার মানে এই নয় যে আমরা এখানে আটকে যাব। আমরা নিশ্চয়ই জানি এই সময়টা কেটে যাবে, তারা পরাভূত হবে। এখানে গান বাজনা হবে না, গান বাঙালির গান, বাংলা গান, এটা গাইতে দেবে না, এটা কখনো হতে পারে? ছায়ানটের সবশেষ বার্তা ছিল জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে, যেখানে বলা আছে বাংলাকে ভালোবাসার কথা, কারণ ভালোবাসলে কখনো সহিংস হওয়া যায় না। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।